আসসালামু আলাইকুম। আমাদেরকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে তখন আমরা একটু আপসেট হয়ে যাই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্রিটিক থাকবেই। ক্রিটিসিজম এই বিষয়টা সকলেই জানেন। প্রত্যেকটা মানুষের লাইফে এরকমটা আসে। আপনি যদি একটু ভালো টিপটপ হয়ে থাকেন তাহলে সবাই আপনাকে বলবে যে শো অফ করছে। একটু ভালো পোশাক-আশাক যদি পরে সবসময় ঘোরাফেরা করেন বলবে যে শো অফ করছে। আপনি যদি একটু তেনা পোশাক পরেন, একটু ময়লা পোশাক অথবা মানে এভারেজ আরকি। এই ধরনের পোশাকগুলো পরেন তাহলে আপনাকে বলবে যে এর কোনো ফ্যাশন সেন্সই নাই। হ্যাঁ? কীরকমভাবে পোশাক-আশাক পরে থাকে। আপনি যদি একটু প্রতিবাদ করতে চান সবার কথায়, একটু অন্যায় অবিচার দেখলে হয়তো প্রতিবাদ করলেন, তাহলে আপনাকে বলবে যে অ্যারোগেন্ট, বেয়াদব। এরকমটা আখ্যা দেবে সবাই। যদি আপনি চুপ করে থাকেন তাহলে বলবে যে মেরুদণ্ডহীন, কাওয়ার্ড। এর কোনো মানে সেরকম কোনো সাহসই নাই। হ্যাঁ? এরকমটা বলবে। আপনি যদি নিজের সেফটির জন্য অথবা সমস্যা হবে এরকমটা ভেবে যদি এরকম ডিসিশন নেন যে কথা বলা ঠিক হবে না, তাহলে আপনাকে সবাই বলবে যে এ কাওয়ার্ড, এর কোনো সাহস নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পেছনেই ক্রিটিক থাকে। আপনি যত বড় লোকই দেখেন না কেন, মানে উঁচু মানের লোক, ফেমাস লোক, যারা একদম নগণ্য, তাদেরও ক্রিটিসিজমের যে বিষয়টা সবাই সমালোচনা করবে, জাজ করবে। আপনি আমি কোন ক্ষেতের মূলা? আমাদেরকেও সমালোচনা করবে, খাটো করার চেষ্টা করবে, কেউ উপরে তোলার চেষ্টা করবে যারা শুভাকাঙ্ক্ষী। আসলে এটা আমাদের চয়েস যে আমরা কোনটার উপরে ওয়ার্কআউট করব। মানে যারা আমাদের সমালোচনা করে, কার কথা, কার সমালোচনা নেব এবং সেইটাকে নিজের জীবনে এপ্লাই করার চেষ্টা করব। সেইটাকে অনুপ্রেরণা হিসাবে নেব যে সে আমাকে এরকম ছোট করলো, আমি কিছু হয়ে দেখাবো। আর কারটা স্কিপ করবেন সেটা আসলে আপনার মানে চিন্তা চেতনার উপর নির্ভর করে। কারো সমালোচনাকে যদি আপনি পজিটিভ হিসেবে নেন এবং সেটার উপর যদি কাজ করেন, তাহলে দেখা যাবে যে দিন শেষে একটা ভালো ফলাফল চলে আসবে। সবাই ভালো থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।